ষাট দাদার হাতে বিরিয়ানি খাওয়ার জন্য মহিষের দুধের বিরিয়ানি। আজকে আমি চলে এসেছি নৈহাটিতে সাহেব কলোনি মোড়ে খুলে গেল সোয়াদ বিরিয়ানি। দেখতেই পাচ্ছ, তো সোয়াদ বিরিয়ানি এ নিয়ে কিন্তু 3টে আউটলেট কিন্তু খুলে গেল। এটা হলো 3rd নাম্বার আউটলেট। তো আমি তো অবশ্যই বিরিয়ানিটা তো দেখাবো। চলো দাদার সাথে একবার কথা বলে নিই কি কি রেখেছে আর কেমন কি দাম আছে বিরিয়ানি। তো চলো যাওয়া যাক। তো এখন কিন্তু ফাইনালি আমি পেয়ে গেছি সোয়াদ বিরিয়ানির ওনারের। কেমন আছো বল? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো এখানে দামটা কি রেখেছো? একই রেখেছো কি? দাম একই আছে, দাম একই আছে। হ্যাঁ, মাটনটা দেখাও। মাটন চিকেন কি এক জায়গায়? মাটন চিকেন আপাতত এক হবে। আচ্ছা, মানে পরবর্তীকালে কি আলাদা হয়ে যাবে নাকি? হয়তো। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আলু। বাবা, আলু বাঙালির ইমোশন। একদম। মাটনটা কোথায়? খাজানা থেকে বের করছো নাকি? কলতলে মাটন। আচ্ছা, তারপর একদম রেওয়াজি খাসি। রিয়াজি খাসি তো? হ্যাঁ। আচ্ছা, মেমে করে? মেমা বাবা করে না, ওটা গিয়ে দেখতে হবে, কাজী গিয়ে তো দেখতে হবে। আচ্ছা আচ্ছা, চিকেনটা কোথায় দেখাও? অনেক হয়েছে থলথলে মাটন, এবার চিকেনটা দেখাও। চিকেনও কিন্তু গুহার থেকে বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। লেগ পিস। আচ্ছা, তোমার হাড়িতে কি সব লেগ পিস থাকে নাকি? ম্যাক্সিমামটা লেগ। আচ্ছা, ম্যাক্সিমামটা লেগ, দেখতে পাচ্ছ হাড়িতে। একদম, ম্যাক্সিমামটাই লেগ। আমাদের লেগ আর থাই পিসটা বেশি চলে, সলিডটা খুব কম। আচ্ছা আচ্ছা, দেখে নাও, দেখে নাও, ভালো করে দেখে নাও। ঝরে ঝরে পড়বে না, ঠিক আছে? কি হবে? ঝরে ঝরে পড়বে না। আচ্ছা, হাত দিলেই নরম, মাংস মুখে দিলেই গলে যাবে। বাহ এটা নিয়ে গ্যারান্টি। বাহ। আর কি রেখেছো? আর আজকে যেটা অফার আছে, আজকে অফার রেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি অফার রেখেছো? চিকেন বিরিয়ানি এবং মটন বিরিয়ানির সাথে আচ্ছা। চিকেন চাপ ফ্রি থাকছে। চিকেন চাপ ফ্রি? হ্যাঁ, চিকেন চাপ ফ্রি আছে। চিকেন চাপ শেষ হবে, চিকেন কষা শুরু হবে। আচ্ছা। চিকেন কষা শেষ হবে, মটন কষা শুরু হবে। মটন কষা শেষ হবে, লিভার কষা শুরু হবে। প্রত্যেকটা ফ্রি হবে। আচ্ছা, এই পাচ্ছ কিন্তু মটন থালি কিন্তু রেডি হচ্ছে। মটন চলে গেল, থলথলে মটন চলে গেল, আলু চলে গেল, ঝরঝরে রাইস। আচ্ছা, কি চাল ইউজ করো? 1121 বাদল কোম্পানির। আচ্ছা, কোম্পানিটা খুব একটা ফেমাস না, কিন্তু চালটা খুব ফেমাস। চালটা আচ্ছা, খুব ভালো। চালটা ফেমাস। দেখতে পাচ্ছ, চাল একদম ভাঙা চাল নেই, একদম। সব ঝুরঝুরে রাইস। আচ্ছা, বসে খেলে কি আনলিমিটেড? বসে খেলে আবার দেওয়া হয়। আচ্ছা, বসে খেলো কিন্তু আবার দেওয়া হবে, শুধু রাইস, তাই তো? আলু লাগলে, আলু যদি থাকে ততক্ষণ দেওয়া হয়। এবার আলু আচ্ছা। শেষ হয়ে গেলে, কম থাকলে পরে তখন একটুখানি অসুবিধা হয়, তাহলে আলু থাকলে আলুও দেওয়া হয়। তো কিছু কি ফ্রি রেখেছো? ফ্রি তো অনেক কিছু আছে। অনেক কিছু? কি বলবো? আচ্ছা, কি কি আছে একটু বলো দর্শক। চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি নিলে চিকেন চাপ ফ্রি। আচ্ছা চিকেন চাপ শেষ হলে পরে চিকেন কষা ফ্রি। আচ্ছা চিকেন কষা শেষ হলে পরে মটন কষা ফ্রি। আচ্ছা, মটন কষা শেষ হলে পরে লিভার কষা ফ্রি। বাহ, লিভার বাহ। কষা শেষ হলে পরে মেটে স্টমাক কষা ফ্রি। সবই ফ্রি দিচ্ছে। কতদিনের জন্য থাকবে এটা? 1 জানুয়ারি পর্যন্ত। 1 জানুয়ারি অবধি কিন্তু ফ্রি। যতক্ষণ দিতে পারবো ততক্ষণ দিয়ে যাব। আচ্ছা এবার যদি না দিতে পারি, শেষ হয়ে যায়, তখন কিন্তু আমাকে বলে লাভ নেই। আচ্ছা, কারণ আমি তো এখানে মানে চালাচ্ছি, বাট একদম। অতটাই অবধি যতটা আমি এবার ধরো আমাদের তো সকালবেলা সব নিয়ে আসতে হয় স্টক। এবার ধরো আমি 150 পিস বা 200 পিস চিকেন কষা, চিকেন মাটন নিয়ে আসলাম। এবার ধরো সেটা দুপুরের মধ্যে শেষ হয়ে গেল, আমাদের কিন্তু বিকেলে আবার স্টক আসবে না। আচ্ছা আচ্ছা আবার সেটা আগামীকাল। আচ্ছা। তাও চেষ্টা করবো আমরা ম্যাক্সিমামটা স্টক করে রাখার। আমরা স্টকটা খুব কম করি, আমরা যতটা চাই পারি ফ্রেশ দেওয়ার চেষ্টা করি। দাদা কিন্তু বাসি খাবার খাওয়াবে হয় না, একদম খুব কম। ফ্রেশ। মানে কেউ বলতে পারবে না যে কেউ বাসি থাকে না, কারণ আগের দিনে কিছু কিছু মাল অনেকেরই স্টক করতে হয়, কারণ তাকে তো হাড়িতে মারতে হবে। একদম। তবে আমরা চেষ্টা করি যতটা ফ্রেশ দেওয়া যায়, মানে আমরা চেষ্টা করি যতটা সকালের ওটা বয়েল করে ওটা সকালে হাড়িতে মেরে আবার পরের দিন এটা বের করা হয়। ঠিক আছে, মোটামুটি সবকিছু শুনে নিয়েছি। চলো এবার বিরিয়ানিটা কিন্তু টেস্ট করে দেখতে হবে। তো সোয়াদ বিরিয়ানি কোথায় বসার জায়গাটা করেছে, যেখানে বসে এত মানে দ্বিগুণ স্বাদের বিরিয়ানি খাবে তোমরা, তো সেটা কোথায়? আসো। মানে এখানে একদম ছাদের উপরে খোলা আকাশের তলায় আর ছাতার তলায় বসে কিন্তু বিরিয়ানি তোমরা খাবে। তো দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু অলরেডি কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আসো, এখানে কিন্তু মোটামুটি কিন্তু
15 থেকে 20 জন আরামসে বসে খেতে পারবে। আর দেখতে পাচ্ছ রাত্রিবেলা ওগুলো লাইটগুলো জ্বলবে। যাই হোক, এখন দিনের বেলা, শীতকালে কিন্তু বিরিয়ানিটা তো বেশ চলবে। এখন কিন্তু আমি ফিডব্যাকটা নেব, সোয়াদ বিরিয়ানি টেস্টটা কেমন একবার মিন্টুদার থেকে শুনে নেব। আসো। তো দাদা কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো লাগছে। আচ্ছা, কেমন কি খেয়েছো আজকে? আজকে সোয়াদ বিরিয়ানি এটা 3 নম্বর আউটলেট, 3 নম্বর আউটলেট ওপেনিং হয়েছে, গ্র্যান্ড ওপেনিং হয়েছে। আমি একটা মটন বিরিয়ানি নিয়েছি, তার সঙ্গে মটন কষা মটন বিরিয়ানি, মটন কষা নিয়েছি। বিরিয়ানি কিন্তু সোয়াদ বিরিয়ানি যেমন তার নাম রেখেছে, তেমনি বিরিয়ানির স্বাদ কিন্তু সেই একই রকম রেখেছে, একই রকম আছে, এবং দামটাও কিন্তু রিজনেবল। মানে এই বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট খুব সুন্দর, খুব টেস্টি বিরিয়ানি, খুব টেস্টি বিরিয়ানি। এবং এই বিরিয়ানি খেলে পরে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। দেখুন এই যে মটনগুলো দেখুন, একদম কচি পাঠা বলতে গেলে, দেখুন এই হাড়গুলো কচি পাঠা, এবং রাইস যথেষ্ট জুসি রাইস আছে, একদম ঝুরঝুরে বাসমতি চালের রাইস রয়েছে, খেতে যথেষ্ট ভালো, কিন্তু খুব ভালো হয়েছে। আর তোমার সঙ্গে প্রথম পরিচয়, খুব ভালো লাগলো। আগে দেখা হয়েছিল দুবার, কিন্তু কথা হয়নি। হ্যাঁ, কথা হয়নি। পাশে বৌদি বসে আছে, বৌদির সঙ্গে কথা বলো। একদম বৌদি কেমন লাগছে বলো বিরিয়ানি? আমার তো খুবই ভালো লাগছে, যেহেতু আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আর সোয়াদ বিরিয়ানি আমি এর আগেও খেয়েছি, ওটাও যেরকম স্বাদ এটাও সেরকম স্বাদ। আমার মনে হচ্ছে ওটার থেকে এটা আরেকটু বেটার হয়েছে। আচ্ছা। আর আমি আজকে নিয়েছি রেয়াজি খাসির মাটন বিরিয়ানি আচ্ছা আচ্ছা আর মাটন চাপ। আচ্ছা। তো আমার এই মানে সোয়াদ বিরিয়ানি সত্যি কথা বলতে খুব 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 ভালো লেগেছে। তো দাদা বৌদির থেকে কিন্তু ফিডব্যাকটা নিয়ে নিয়েছে, আমি এখনো খাইনি, বাট অবশ্যই খাবো। তো চলো একবার দাদার সাথে কথা বলে নি, আসো। এখন কিন্তু আমি স্মার্ট দাদার হাতে কিন্তু বিরিয়ানি নেব। তো আমাকে কি দেবে, চিকেন না মাটন? যেটা তুমি খাবে। আচ্ছা, তাহলে মাটনই দাও, নালি পিস দেখে দাও। আচ্ছা, আর তোমাদের বিরিয়ানিটা মানে কি কি মশলা ইউজ করো? সিক্রেট মশলা কোনো ইউজ করো? সিক্রেট মশলা বলতে আমার তো মনে হয় না যে ইন্ডিয়াতে কোনো সিক্রেট মশলা বলে কিছু আছে, আচ্ছা, তাই না? তো মশলা তো কোনো সিক্রেট হয় না, মশলা পরিমাণটা সিক্রেট হয়, আচ্ছা। যে এক একজন এক এক রকম পরিমাণ দেয়, তো ওই পরিমাণটাই সিক্রেট, বাকি মশলা সিক্রেট বলে কিছু না। ওই জাবিত্রী, দারচিনি, এগুলোই আমি একটুখানি ভালো কোয়ালিটি দিই, আর কিছুই না। আচ্ছা আচ্ছা, মানে যা হবে মশলার মধ্যে হ্যাঁ, খেলাতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, মশলা এক একজনের এক এক রকম ওই পরিমাণ থাকে, আর যে যত ভালো কোয়ালিটি দেয় এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। গোলাপের পাপড়ি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, গোলাপের পাপড়ি আজকের থেকে না, অনেকদিন থেকে। হ্যাঁ, মোষের দুধ, মোষের ঘি, চন্দন কাঠের গুঁড়ো আর গোলাপের পাপড়ি আজকের থেকে না, অনেকদিন ধরে মোষের বেরিয়েছে। দুধ থেকে পাও এই সময়? মোষের দুধ সব লোক আছে, খাটাল লোক আছে, আছে, আমাদের কোনো আচ্ছা। তো রেডিমেড কেনা হয় না, সব খাটাল থেকে আসে। ঘাটাল থেকে আসে। আচ্ছা, মানে মহিষের দুধ দিয়ে কিন্তু স্মার্ট দাদার বিরিয়ানি তৈরি হয়, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা আলু চলে গেল, ঠিক আছে, এত রাইস দিবে না, বাস। অনেকটা রাইস হয়ে গেছে, একটু ফুড ব্লগ তো করি, তো একটু রাইসটা একটু কমে খেতে পছন্দ করি। যাই হোক, আর হলো চিকেন চাপ। চিকেন চাপটা হলো একদম জানুয়ারি মাসের 1 তারিখ অবধি কিন্তু চিকেন চাপ, মাটন কষা, মাটন লিভার কিন্তু ফ্রিতে থাকবে, তাই তো? এই হলো চিকেন চাপ। চিকেন চাপে তো একটাই চিকেন দাও, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কত গ্রামের আছে চিকেন চাপ? এই 50 গ্রাম 60 গ্রামের। আচ্ছা আচ্ছা, আর আমাদের এমনি যে চিকেন চাপটা হয়, ভাই হয়তো খেয়েছো আগে, দেখেছো আগের দোকানে, একদম, একদম। ওটা হচ্ছে ওই 150 গ্রাম 140 গ্রামে হয়, ওটা 60 টাকা দাম। আচ্ছা। তুমি আমাকে বলো মাটন বিরিয়ানি কত করে, আর চিকেন চাপটা কত করে, আর চিকেন বিরিয়ানি কত করে? মাটন বিরিয়ানি হচ্ছে আমাদের 170 টাকা, আচ্ছা, চিকেন বিরিয়ানি 110 টাকা, আর চিকেন চাপ হচ্ছে 60 টাকা। এটা তো আপাতত নিচ্ছ না, হ্যাঁ। মানে আফটার জানুয়ারি 2 তারিখের পর থেকে কিন্তু হ্যাঁ, 2 তারিখ থেকে টাকা চিকেন লাগবে। চাপ 60 টাকা। এখন আপাতত কিন্তু ফ্রিতে। তো চলো দাদার কাছ থেকে খাবারটা নিলাম, এবার টেস্টটা করি। মহিষের দুধ দিয়ে নাকি বিরিয়ানি বানায় স্মার্ট দাদা, তো চলো খাওয়া যাক। বিরিয়ানিটা কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে ভালোই লেগেছে, কিন্তু আজকে ফার্স্ট দিন তো আমার মনে হয় আরেকটুখানি বেটার হলে ভালো হয়। যাই হোক, এটা ঠিক হয়ে যাবে। আমি সেকেন্ড আউটলেটেও খেয়েছি, একজনেই রান্না করছে, সেটা থার্ড আউটলেটেও করছে সেম। তো আজকে ফার্স্ট ডে একটু 19-20 হবে, সেটা কিছু করার নেই, কিন্তু জাস্ট অসাধারণ টেস্টটা। তো মাটনের কথা বলে তো কোনো লাভ নেই, কারণ মাটনটা একদম রেয়াজি খাসির মাটন। তো চলো পুরো খাবারটা ফিনিশ করি, আর অবশ্যই কিন্তু তোমরা আসবে সোয়াদ বিরিয়ানিতে। বিরিয়ানি খেয়েছি, দাদাকেও সামনে একদম ফিডব্যাকটা দিচ্ছি, দারুণ হয়েছে। তো আশা করি তোমার এর থার্ড আউটলেট আরও আগামী দিন যাতে আরও হোক,
সেটাই ভগবানের কাছে প্রে করব। আর আমার দর্শকদেরকে অ্যাড্রেসটা বলে দাও, কোথায় আসতে হবে। নৈহাটি সাহেব কলোনি। নৈহাটি সাহেব কলোনি মোড়ে চলে আসবে, স্টেশন থেকে মাত্র 10 টাকা ভাড়া টোটো করে চলে আসবে। আর স্মার্ট দাদা রাস্তাঘাটে কিন্তু ব্যানার লাগানো আছে বড় বড় করে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ফোনের নাম্বারটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো স্ক্রিনে, তো চলে আসবে। আর চলো আজকের মতন তাহলে টাটা, ভালো থেকো।